বাংলাদেশের এক সাধারণ চা বিক্রেতা থেকে দেশের আইকন হয়ে ওঠা এমএ পাস চাওয়ালা এবার যাচ্ছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পাতায় নিজের নাম লেখাতে। চায়ের কাপ হাতে শুরু করা তার ব্যতিক্রমী যাত্রা এখন ছড়িয়ে পড়েছে বিশ্বমঞ্চে। চলতি মাসে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এমএ পাস চাওয়ালাস গিনেস ওয়ার্ল্ড রেকর্ড টি ফেস্টিভ্যাল 2025। আয়োজকরা বলছেন একদিনে 50,000-এরও বেশি চা পরিবেশন ও অংশগ্রহণকারীর রেকর্ড গড়াই এই উৎসবের প্রধান লক্ষ্য। এমএ পাস চাওয়ালা বলেন, আমি বিশ্বাস করি এক কাপ চা শুধু পানীয় নয়, এটা মানুষের হৃদয়কে যুক্ত করার মাধ্যম। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নাম উঠুক, এটাই আমার স্বপ্ন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে দেশের খ্যাতনামা শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন এই মহোৎসবে। চা শিল্প বিশেষজ্ঞরা মনে করছেন এই উদ্যোগ বাংলাদেশের চা সংস্কৃতিকে বৈশ্বিক অঙ্গনে নতুনভাবে তুলে ধরবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা ও তরুণ সমাজের জন্য হবে এক অনন্য অনুপ্রেরণা। দেশ জুড়ে এখন আলোচনা একটাই, কবে ইতিহাস গড়বেন এমএ পাস চাওয়ালা। যদি সবকিছু পরিকল্পনা মতো এগোয়, তবে অক্টোবর মাসেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পাতায় যুক্ত হবে বাংলাদেশের এই গর্বের নাম। মাস্টার্স পাস একজন যুবক চায়ের দোকান দেবেন, শুনলেই অনেকে অবাক হয়ে ভ্রু কুঁচকেছেন। অনেকে বলেছেন কফি শপ বা আধুনিক কোনো ক্যাফে হলে মানাতো, কিন্তু চায়ের দোকান? সেই সব সামাজিক দৃষ্টিভঙ্গিকে অগ্রাহ্য করে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। তিনি দেখিয়ে দিয়েছেন সৎ উপার্জন ও আত্মসম্মানের কাছে সমাজের কথার কোনো মূল্য নেই। চাঁপাইনবাবগঞ্জ জেলার শহীদুল রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স সম্পন্ন করেন। 2013 সালে পড়াশোনা শেষ করে চাকরির জন্য বহু চেষ্টা করেছেন, আবেদন করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, কিন্তু কাঙ্ক্ষিত চাকরি জোটেনি। তবুও হাল ছাড়েননি। একসময় তিনি ফ্রিজের দোকান খোলেন। কিছুটা সময় সে ব্যবসা চালালেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। পরে 2018 থেকে 2021 সাল পর্যন্ত একটি কলেজে শিক্ষকতা করেন। শিক্ষকতা করতে করতে আবারও স্বপ্ন দেখেছিলেন একটি অনলাইন স্কুল গড়ে তোলার। সেই স্বপ্ন নিয়েই পথ চলছিল, কিন্তু আর্থিক সীমাবদ্ধতা ও বাস্তবতার চাপে তা বেশি দূর এগোয়নি। এই দীর্ঘ সংগ্রামের পর শহীদুল নতুন সিদ্ধান্ত নেন। ভেবেচিন্তে ঠিক করেন চায়ের দোকান দেবেন। তবে এই সিদ্ধান্ত সহজ ছিল না। অনেকেই আপত্তি তোলেন। পরিবার থেকেও বলা হয়েছিল যদি করতেই হয় তবে অন্তত ক্যাফে জাতীয় কিছু করা হোক, কিন্তু শহীদুল নড়েননি। অক্টোবরের শুরুতে রাজধানীর ভাটারার কেন্দ্রীয় মসজিদের কাছে যাত্রা শুরু করে এমএ পাস চাওয়ালা। দোকান ভাড়া করতে গিয়েও তাকে অনেক বাধার মুখে পড়তে হয়। মালিকেরা যখনই জানতে পারতেন দোকানটি হবে চায়ের, তখনই ভাড়া দিতে অনীহা প্রকাশ করতেন। কেউ কেউ ফোনে কথা বলা বন্ধ করে দিতেন। কিন্তু শহীদুলের জেদ আরো বেড়ে যায়। তিনি বলেন, এই নামের পেছনে দুটি কারণ আছে। প্রথমত, নাম শুনেই যেন সবাই আকৃষ্ট হয়। দ্বিতীয়ত, শিক্ষিত বেকার তরুণরা যেন অনুপ্রাণিত হয় এবং কোনো কাজকে ছোট না ভাবে। শহীদুলের দোকান সাজানো হয়েছে বেশ যত্ন নিয়ে। তামার তৈরি, আরবি কেতার কেতলি, নানা রকম চা তৈরির সরঞ্জাম, পরিপাটি আসবাব সব মিলিয়ে দোকানটি আলাদা আমেজ তৈরি করেছে। স্কুল কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে ব্যবসায়ী ও চাকরিজীবীরা নিয়মিত ভিড় করছেন এখানে। চায়ের তালিকাও বেশ বৈচিত্র্যময়। ইরানি জাফরান চা, ইরানি দুধ চা, স্পেশাল মাসালা দুধ চা, গরুর দুধ চা, এমন সব নতুন নাম ও স্বাদের চা মিলছে একেবারে কম দামে এমএ পাস চাওয়ালার দোকানে। সঙ্গে থাকছে মাংসের স্পেশাল সিঙ্গারা, আরো আছে আইস টি, মকটেল, জুস, লাচ্ছি, মিল্কশেক, ফ্রেঞ্চ ফ্রাই, মোটু শর্মা, মটকা, মিট বক্স।